হে গাইস, আমি সোনালি। ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন একটা ভিডিওর সাথে। তো আজকে আমার খুব কাছের মানুষ, আমার প্রিয়জনেরা আজকে আমার বাড়িতে আসবে, আমাদের বাড়িতে আসবে, আমার নয়। তো আজকে আমার মামা মামি দিদা দাদু ভাই বোন সবাই আসবে। তো সেই জন্য দুপুরবেলা একটু খাওয়া দাওয়ার আয়োজন করা হচ্ছে। তো আজকে হবে ফ্রাইড রাইস আর পনির দিয়ে আলুর তরকারি। যেহেতু আজকে নিরামিষ সেই জন্যে তো আমি ফ্রাইড রাইসের জন্য গাজর টাজরগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। গাজর, ক্যাপসিকাম, বিনসটা আমি আগেই ধুয়ে রেখেছি। তো এগুলো আমি কেটে নিয়েছি ভালো করে কুচিয়ে কুচিয়ে। তো এবারে আমি ভাতটা বসিয়ে দিয়েছি। তো ওই জলের মধ্যে আমি দিয়েছি তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে ভিজিয়ে রাখা চালগুলোকে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি। এদিকে ভাতটা হতে থাক, এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, আমি তেলটাও দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে একটু সামান্য নুন দিয়ে দিলাম। এবারে কুচনো সবজিগুলো, প্রথমে গাজরটাকে আগে ভালো করে ভেজে নেব। তো গাজরটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে আরেকটু নুন দিয়ে আমি এর মধ্যে রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার, সবুজ ক্যাপসিকাম দিয়ে ভালো করে ভেজে নেব। তো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এই তেলের মধ্যেই আমি বিনস গুলোকে ভেজে নিচ্ছি। তো বিনস গুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এবারে ভেজে রাখা সবজিগুলো, এদিকে ভাতটাও হয়ে গেছে, তো এর মধ্যে ভেজে রাখা সবজিগুলো আমি দিয়ে মিক্সড করে নেব। ভেজে রাখা কাজু কিশমিশ দিয়ে দিলাম। দিয়ে দিলাম স্বাদ মতন নুন, স্বাদ মতন চিনি। ভালো করে মিক্স করে ওর মধ্যে ঘি দিয়ে দিয়েছিলাম। তো এদিকে আমি পনিরটাকে ভালো করে পিস পিস করে কেটে নেব। ওদিকে আমার ফ্রাইড রাইস রেডি হয়ে গেছে। এবার এই তেলের মধ্যেই আমি একটু সামান্য নুন দিয়ে আমি পনিরগুলোকে ভেজে নেব। খুব বেশি ভাজবো না, আমি হালকা ভেজে নিচ্ছি। তো পনিরগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এই তেলের মধ্যেই আমি আলুগুলোকে ভেজে নেব। তো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি একে একে আলুগুলো তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে গোটা তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে ফোড়ন দিয়ে আমি মিক্সিতে মশলা বেটে রেখেছিলাম। আদা, জিরে, টমেটম এগুলো ভালো করে পেস্ট করে এটা দিয়ে দিলাম। দিয়ে কষিয়ে ওর মধ্যে নুন হলুদ দিয়ে দিচ্ছি। এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে আমি জল দিয়ে দিচ্ছি। ভেজে রাখা পনিরগুলো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম একটু সামান্য ঘি আর ধনেপাতা। তো আমার হয়ে গেছে আলুর দম পনিরের তরকারি। তো এদিকে আমি দিদা সবাইকে খেতে দিয়ে দিচ্ছে। তো
খাওয়া দাওয়া শেষ করে একটা ছোটখাটো মানে পরিবারের সবাই এক জায়গায় থাকলে যেই আড্ডাটা হয় সেটাই হচ্ছে। তো বিকেলবেলা ছোট মামা, দিদা, ভাই চলে গেল বাড়িতে। তো সন্ধেবেলা বড় মামা, মামি, আমার বোনু ওরা বাড়ি চলে গেল। মনটা খুব খারাপ লাগছিল কিন্তু কিছু বলিনি, কারণ বাড়ির কাছে বাড়ি হলে এমনই হয়, বাড়িতে মানে থাকাই যায় না, তখন মনে হয় যে বাড়ি চলে যাই। তো আমি আর কিছু বলিনি, খারাপ লাগছিল, কি করব, থাকলে খুব আনন্দ হয়। তো তারপর বাবা ফুচকা নিয়ে এসেছিল, আইসক্রিম নিয়ে এসেছিল, একটা ছোট্ট একটা আইসক্রিমের দামটা দেখো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল, পাশে থাকা বেল বাটনটাকে অবশ্যই